নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে 2025 17ই অক্টোবর রবি কন্যা রাশি অতিক্রম করে তুলা রাশিতে অবস্থান করছে। আর রবি যখন তুলা রাশিতে অবস্থান করে তখন রবি কিন্তু নিচস্থ হয়। তা এই যে রবির এই যে গোচর, এর অবস্থান, এটা একটা সিগনিফিক্যান্ট হতে চলেছে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু একটা পরিবর্তন নিয়ে আসবে, আমি এইটুকু বলতে পারি। তা দেখুন, এই সপ্তম হাউস, এই যে রবি অবস্থান করছে এই তুলা রাশিতে, এই সময় কিন্তু রবি একটু নিচস্থ হবে। তা এই তুলা রাশির অবস্থান রবির এই জায়গাটিতে দেখবেন কিছু সম্পর্কের পরিবর্তন হবে, জীবনের ধারাবাহিকতার পরিবর্তন হবে, মানুষের জীবনের পারসেপশান, মানুষের জীবনের এথিক্স, সব কিছুরই একটা আমূল পরিবর্তন ঘটবে। দেখবেন এই সময় মানুষের মধ্যে কর্মের ক্ষেত্রে বলুন, সম্পর্কের ক্ষেত্রে বলুন, বিবাহিত দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলুন, মানুষের কর্ম, প্রফেশন, বিজনেস, সব কিছুরই না একটা আমূল পরিবর্তন ঘটবে। তাই এই পরিবর্তন কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ ভাইবস তৈরি করবে, আবার কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ ভাইবস তৈরি করবে। তা আমি প্রত্যেকটা রাশির ক্ষেত্রে একটা কথা বলতে পারি, আপনাদের জীবনে কিছুটা পজিটিভ ভাইবস আনবে, আবার তার পাশাপাশি কিছুটা নেগেটিভ ভাইবসও কিন্তু তৈরি করে দেবে। তা আমি এবার আলোচনা করব যে এই রবির গোচর বা অবস্থার পরিবর্তন, এই যে তুলা রাশিতে যখন রবি অবস্থান করছে সেই সময় বুধ এবং মঙ্গলও কিন্তু আবার অবস্থান করবে, তারপরে আবার শুক্রের সঙ্গে রবি যুক্ত হবে। তাই এই সময় কিন্তু এই যে রবি তুলা রাশিতে অবস্থান করছে, এই সময় একটা নিজভঙ্গ রাজ রাজযোগ তৈরি হবে। তো এবার আমি একটা কথা বলবো যে 12টি রাশির ওপর এই যে রবির গোচর কী এমন আমূল পরিবর্তন তৈরি করে দেবে, সেগুলোই আমি এক এক করে আলোচনা করব। তা প্রথমেই আমি চলে আসি মেষ রাশি। আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় পঞ্চমের অধিপতি হয়ে রবি সপ্তমে গোচর করবে। তা আপনাদের এই সময় কিন্তু ভাগ্যের একটা কিন্তু পরিবর্তন হবে। বিশেষ করে যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনাদের এই সময় কিন্তু নতুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হবে। আপনাদের সেই একটা ভালো অপরচুনিটি এই রবি আপনাদের লাইফে তৈরি করে দেবে। আর যাদের এই সময় হয়তো বিবাহের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছিল, তা আপনাদের এই সময় কিন্তু বিবাহের ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে। আপনারা এই সময় একটু চেষ্টা করুন, আপনাদের কিন্তু এই সময় বিবাহের একটা যোগ তৈরি করবে। এর পাশাপাশি সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা থাকছে না। আপনারা যারা ধরুন এতদিন সন্তান প্ল্যানিং করছিলেন, সন্তান নেবার ব্যাপারে, তা আপনারা এই সময় প্রিপেয়ার্ড হন। আশা করি সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। কিন্তু দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা, সংঘাত, মানসিক ডিস্টেন্স, মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হবে। আবার কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা দাম্পত্য জীবনে আছেন, দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা সন্দেহের বাতাবরণ বা তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের কারণে কিছু কিছু দাম্পতিদের মধ্যে একটু কলহ, বিবাদ, অশান্তি তৈরি করে দেবে। এটা কিন্তু সকলের ক্ষেত্রে না, ঠিক আছে? এবার দেখুন, আপনাদের এই সময় কিন্তু কিছু পারিবারিক গুপ্ত শত্রু তৈরি হবে। তা আপনারা এই সময় নিজেদের মনের প্ল্যানিং বা নিজেদের পরিকল্পনা কাউকে বলতে যাবেন না। তা আমি একটা কথা বলতে পারি, আপনাদের এই সময় কর্মের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটার হবে, কিন্তু আপনাদের এই সময় ব্যয়টাও কিন্তু বৃদ্ধি পাবে। আপনাদের এই সময় হেলথের জায়গাটিতে একটু সামান্য
ডিস্টারবেন্স থাকবে। বিশেষ করে দেখবেন আর্থারাইটিস, ঘাড়, কোমর, দাঁত, চোখ, হ্যাঁ, পেট, এই সব বিষয় নিয়ে আপনাদের একটু সমস্যা তৈরি করে দেবে। তাছাড়া আমি আরেকটা কথা বলতে পারি, মানে বিশেষ করে যারা হাই এডুকেশনের মধ্যে আছেন, ধরুন যারা মাস্টার্স করছেন, পিএইচডি করছেন, ঠিক আছে, তাদের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হবে, কিন্তু সেই সমস্যাটা বেশি দিন থাকবে না। সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর আপনারা এই সময় নতুন খাতে বিশেষ করে ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আর আপনারা এই সময় কাউকে কোনো টাকা ধার দেবেন না। ধার দিলে কিন্তু সেই টাকাগুলো আপনারা রিটার্ন পাবেন না, এইটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের এই সময় নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে, আর বিজনেসের জায়গাটি কিন্তু আগের তুলনায় কিছুটা ডেভেলপ করবে। এবার চলে আসি বৃষরাশি। আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের রবি 4th হাউসের অধিপতি হয়ে 6th হাউসে অবস্থান করবে। তা এই সময় কিন্তু দেখবেন আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল, যে সংঘাতগুলো তৈরি হয়েছিল, পরিবারের সদস্য বলুন, আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেলদের মধ্যে যে একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্টগুলো তৈরি হয়েছিল কারুর ক্ষেত্রে, সেই জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটার আসবে, ঠিক আছে। আর আপনাদের এই সময় দাম্পত্য জীবনে এবং লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা, ডিস্টারবেন্স এইটা থাকবে। আপনাদের এই সময় দেখবেন একটু গুপ্ত শত্রু তৈরি হবে, ঠিক আছে। আর আপনাদের এই সময় হেলথ ক্রাইসিস একটা তৈরি হবে। আবার এই কথাও আমি বলতে পারি, আপনারা যারা ধরুন স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যার মধ্যে আছেন, সেই সমস্যা থেকে আবার কেউ বেরিয়েও আসতে পারবেন। আর আপনাদের এই সময় বিবাহের ক্ষেত্রে এবং সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি করবে। তা আপনারা একটু ওয়েট করুন, এই সমস্যা ধীরে ধীরে মিনিমাইজ হবে, ঠিক আছে। আর আপনাদের এই সময় ব্যয়টা কিন্তু বৃদ্ধি পাবে, এক্সপেন্সটা বাড়বে। আপনাদের ফিনান্সের জায়গাটি অতটা বেটার থাকবে না। আর আপনারা যারা একটু ধরুন ঋণগ্রস্ত হয়ে গেছেন বা যারা লোন নিয়ে ফেলেছিলেন, আপনারা যে সমস্যার মধ্যে আছেন, সেই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন, কিন্তু একটু সময় লাগবে। আর শিক্ষাক্ষেত্রে আমি বলবো আগের তুলনায় অনেকটাই বেটার হবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, তোমাদের এডুকেশনের জায়গাটিতে যাদের ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স, একটু সমস্যা তৈরি হয়েছিল, সেই সমস্যা থেকে তোমরা নিশ্চয়ই বেরিয়ে আসতে পারবে। আর প্রফেশনের জায়গাটি আপনাদের আগের তুলনায় কিছুটা ইমপ্রুভ করবে, খুব একটা বেটার আমি বলতে পারছি না, কিছুটা ডেভেলপ করবে। এবার চলে আসি মিথুন রাশি। আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা সমস্যা, কিছুটা সংঘাত, হ্যাঁ, দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে, ভাই বোনদের মধ্যে কিছুটা মানসিক দূরত্ব, সম্পর্কের অবনতি, এইটা কিন্তু তৈরি হবে, ঠিক আছে। আর এর পাশাপাশি আপনাদের কর্মের জায়গাটি কিন্তু কিছুটা ডেভেলপ করবে। আর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু সমস্যা একটু তৈরি হবে। আবার কারুর ক্ষেত্রে একটু জটিল ব্যাধি নিয়ে আপনারা আছেন, হ্যাঁ, সেই জায়গাটিতে যে সমস্যা আপনারা ফেস করছেন, এই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হবে, একবারে কিন্তু সমস্যা যাবে না। আর এই সময় মাতা পিতার, গুরুজনদের একটু হেলথ পারপাসে আপনাদের একটু মানে ব্যয় বৃদ্ধি পাবে, ঠিক আছে। আর মাতা পিতার স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু উদ্বিগ্নতার মধ্যে আপনাদের থাকতে হবে, কিন্তু এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন, কিন্তু এই মুহূর্তে একটু ডিস্টারবেন্স কিন্তু থাকবে। আর শিক্ষার ক্ষেত্রে, বিদ্যার ক্ষেত্রে বলবো যে আপনারা যারা ধরুন বিদেশে যাবার একটা পরিকল্পনা করেছিলেন, মানে কর্মসংক্রান্ত বিষয় নিয়ে, আপনাদের কিন্তু বিদেশে যাত্রার একটা সুযোগ তৈরি হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে আমি বলবো, আপনাদের দেখবেন কিছু জাতক জাতিকাদের মানে এডুকেশন পারপাসে আপনাদের বিদেশ যাওয়ার একটা যোগ তৈরি করে দেবে। আর বিবাহের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি থাকবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অতটা বাধা থাকছে না। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আমি বলতে পারি মোটামুটি শুভই থাকবে, কিন্তু আপনাদের এই সময় ইনভেস্টমেন্ট মানে খুব বুঝে শুনে আপনাদের করতে হবে। আপনারা যদি আবেগতাড়িত হয়ে বা কারুর কথায় মানে বশবর্তী হয়ে কোনো ডিসিশন নিয়ে নেন, তাহলে কিন্তু একটু সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। আর আপনাদের বিজনেসের জায়গাটি অতটা বেটার এই মুহূর্তে থাকছে না, কিছুটা সমস্যা
থাকবে। আর যারা বিশেষ করে কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনাদের এই সময় সামান্য একটু সমস্যা ডিস্টারবেন্স থাকবে, কিন্তু এই সমস্যা বেশি দিন থাকবে না। আপনাদের সামনে মোটামুটি একটা সুযোগ আসবে। কিন্তু এই যে অক্টোবর মাসে কিন্তু আপনাদের একটু সমস্যা থাকবে, কিন্তু অক্টোবর মাসের পর থেকে আপনাদের এই সমস্যাটা অনেকটাই মিনিমাইজ হবে, মানে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে। ঠিক আছে, এবার চলে আসবো কর্কট রাশি। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দেখবেন একটু মানসিক চাপ, অস্থিরতা, এনজাইটি, একটু হাইপোটেনশান থাকবে। যাদের একটু হয়তো হাই প্রেশার আছে, হাই ব্লাড সুগার আছে, ঠিক আছে, দেখবেন কারোর ক্ষেত্রে একটু পেট সংক্রান্ত, হ্যাঁ, একটু মাইগ্রেনের সমস্যা, বক্ষ পীড়া ক্লেশ জনিত যাদের একটু সমস্যা আছে, হ্যাঁ, তাদের একটু এই সময় একটু সমস্যা থাকবে, কিন্তু এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তা স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আমি একটা কথা বলতে পারি যে খুব যে একটা বিরাট কিছু ক্রাইসিস, হেলথ ক্রাইসিস তৈরি হবে সেরকম কিন্তু আমি দেখতে পাচ্ছি না। হয়তো ছোটোখাটো একটু প্রবলেম থাকবে। আর এই সময় কিন্তু আপনাদের সন্তান প্রাপ্তির যোগ তৈরি হবে। আপনাদের কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই ডেভেলপ করবে। আপনাদের এই সময় দেখবেন নতুন কর্মপ্রাপ্তির যোগ বা সুযোগ, অপরচুনিটি আপনাদের আসবে লাইফে। আপনাদের এই সময় দেখবেন একটা স্টেবিলিটি আপনারা পাবেন, ঠিক আছে, লাইফটাকে সুন্দর করে একটা সেটেল করতে পারবেন। আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের এই সময় বিবাহের ক্ষেত্রে যোগাযোগ তৈরি হবে, কিন্তু আপনাদের লাভ রিলেশান এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা সমস্যা, সংঘাত এইগুলো কিন্তু তৈরি হবে। আর আপনাদের পারিবারিক জীবনে কিছুটা মানসিক চাপ, অস্থিরতা এইগুলো কিন্তু একটু থাকবে, ঠিক আছে। আর বিবাহের ক্ষেত্রে তো বললাম, বিবাহের ক্ষেত্রে শুভযোগ আছে। আর আপনারা দেখবেন এই সময় আপনারা যারা বিশেষ করে সেলফ প্রফেশনের মধ্যে যারা আছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, আর্টের মধ্যে যারা আছেন, যারা ধরুন অ্যাক্টিং করেন, গান করেন, ঠিক আছে, বা সৃষ্টিশীল কোনো কাজের মধ্যে আছেন, তাদের কিন্তু এই জায়গাটি অনেকটাই ডেভেলপ করবে। আর বিশেষ করে যারা টিচিং, মানে পড়ানোর কাজে যারা আছেন, মানে হয়তো কোনো প্রাইভেট কলেজ বা ইনস্টিটিউটে আপনারা পড়াচ্ছেন, বা প্রাইভেট যারা পড়ান, তাদের জায়গাটিও কিন্তু কর্মের জায়গাটি আগের তুলনায় অনেকটাই কিন্তু ডেভেলপ হবে, আমি এইটুকু বলতে পারি। আর আপনাদের এই সময় দেখবেন ছোটোখাটো একটু ভ্রমণের যোগ তৈরি হবে, কিন্তু আপনাদের এই সময় দাম্পত্য জীবনে একটু সমস্যা, একটু সংঘাত থাকবে। আমি এইটা দায়িত্ব নিয়ে বলতে পারি। তা সকলের ক্ষেত্রে না, কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে একটু সমস্যা থাকবে। এবার আমি চলে আসব সিংহ রাশি। আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় মানসিক চাপ, অস্থিরতা, একটু হাইপোটেনশান, এনজাইটি এইগুলো কিন্তু তৈরি হবে। দেখবেন আপনাদের পারিবারিক সাংসারিক জীবন নিয়ে কিছুটা অস্থিরতা, একটা মনোকষ্ট এইগুলো কিন্তু তৈরি হবে। আপনাদের এই সময় দেখবেন অর্থহানি বা অর্থনাশ এইগুলো কিন্তু তৈরি হবে। এই সময় হয়তো কিছু ভুল খাতে ইনভেস্টমেন্ট করে আপনারা ফেঁসে যেতে পারেন, ঠিক আছে। আবার হয়তো কাউকে টাকা ধার দিয়েছেন, সেই টাকাটি হয়তো পেতে আপনাদের একটু সমস্যা তৈরি হচ্ছে। আপনাদের এই সময় কিন্তু ফিনান্সের জায়গাটি অতটা বেটার থাকবে না। আপনাদের এই সময় খরচের পরিমাণটা বাড়বে। আপনাদের এই সময় দেখবেন সিবলিংসদের ক্ষেত্রে বা ইল্ডার সিবলিংসদের ক্ষেত্রে বিশেষ করে একটু সমস্যা তৈরি হবে। আবার এর পাশাপাশি ইনহেরিটেন্সদের ক্ষেত্রেও একটু সমস্যা তৈরি হয়েছে কারুর ক্ষেত্রে। তা আমি এইটুকু বলতে পারি, এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আপনাদের এই সময় বিবাহের ক্ষেত্রে যোগাযোগ তৈরি হবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকবে, কিন্তু এই সমস্যাগুলো ধীরে ধীরে আপনাদের মিনিমাইজ হবে। আর আপনাদের এই সময় হেলথের জায়গাটিতে কিন্তু একটু ডিস্টারবেন্স থাকবে। আপনাদের এই সময় কিছুটা চোট আঘাত, এর ছোটোখাটো একটু দুর্ঘটনা এইগুলো কিন্তু তৈরি হবে, ঠিক আছে। মানে হওয়ার একটা আশঙ্কা আছে। তার সকলের যে হবে সেই কথা বলছি না, কিছু কিছু জাতক জাতিকাদের হবে, আবার অনেকের হবে না। কারণ কি, মেটাল বাচ্চার তো সকলের সমান নেই, কিন্তু এই সময় সবাইকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। হয়তো কারুর ক্ষেত্রে হয়তো একটু সমস্যা বেশি হতে পারে, কারুর ক্ষেত্রে হয়তো একটু কম হতে পারে, ঠিক আছে, কিন্তু একটা হওয়ার সম্ভাবনা আছে। তা আপনাদের এই সময় কিন্তু দেখবেন মানে কর্মক্ষেত্রে একটু সমস্যা, একটু সংঘাত, বাধা বিপত্তি তৈরি হবে। যারা বিশেষ করে কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনাদের এই সময় একটু সমস্যা, বাধা বিপত্তি থাকবে, কিন্তু এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আপনাদের আর একটু সময়, একটু ওয়েট করতে হবে, আমি এইটুকু বলতে পারি। আর আপনাদের এই সময় কিন্তু একটা জিনিস, কেউ হয়তো আইনি কোনো ঝুট ঝামেলা, ল লিটিগেশনের মধ্যে কেউ হয়তো জড়িয়ে যেতে পারেন।
আর আপনাদের এই সময় দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের ক্ষেত্রে একটা সংঘাত, একটা বিচ্ছেদের বাতাবরণ কিন্তু তৈরি হবে। আর সাংসারিক জীবনে আপনাদের অতটা মানে মনের মধ্যে একটা প্রশান্তি থাকছে না, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের সাংসারিক জীবনে একটু অস্থিরতা, একটু মানসিক চাপ, কলহ, বিবাদ, অশান্তি একটু থাকবে, কিন্তু এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। তার কারণ কি, এই সময় আপনাদের ধাইয়া চলছে, ঠিক আছে, যার কারণে আপনাদের এই সময় একটু নেগেটিভ ভাইবসটা একটু বেশি মাত্রায় থাকবে, কিন্তু এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আর আপনাদের এই সময় মানে কিছু মানে বলবো যে আকস্মিকভাবে কিছু অর্থ প্রাপ্তির আম, একটা যোগ তৈরি হবে, সেটা কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে, ঠিক আছে। এবার আমি চলে আসব কন্যা রাশি। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা ডিস্টারবেন্স থাকবে। তা এই সমস্যা অতটা মানে থাকবে না। আগের তুলনায় দেখবেন আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল, সেই সমস্যা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। আর আপনাদের বিবাহের ক্ষেত্রে একটা অপরচুনিটি, একটা ভালো সুযোগ সুবিধা, মানে কমিউনিকেশান, যোগাযোগ কিন্তু তৈরি হবে। আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে তেমন একটা বাধা বিপত্তি থাকছে না। পারিবারিক সাংসারিক জীবনে আপনাদের মধ্যে দেখবেন মানে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারপরে নিজেদের ভাই বোনদের মধ্যে একটা যে মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট তৈরি হয়েছিল কারুর কারুর ক্ষেত্রে, সেই জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটার হবে। আর আপনাদের এই সময় কিন্তু কর্মজীবনে বলুন, আপনাদের মানে সাংসারিক জীবনেই বলুন, একটু গুপ্ত শত্রু তৈরি হয়েছে। এই শত্রুগুলো আপনাদেরকে একটু সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে বা দিয়েছে, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু একটু সিনসিয়ার হতে হবে। আপনাদের হেলথের জায়গাটিতে একটু ডিস্টারবেন্স থাকবে। আর আপনাদের এই সময় কিন্তু আকস্মিকভাবে কিছু অর্থহানি বা অর্থ নষ্ট, এইগুলো কিন্তু হতে পারে। ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন, ঠিক আছে। এই ধরনের সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা আছে। আর আপনারা এই সময় কাউকে কোনো টাকা ধার দিতে যাবেন না। আর আপনাদের ফিনান্সের জায়গাটি অতটা ভালো থাকবে না, আপনাদের এই সময় এক্সপেন্সটা বৃদ্ধি পাবে। আর বিবাহের ক্ষেত্রে আমি বলবো খুব যে একটা মানে যে সমস্যা থাকবে, সেইটা কিন্তু আমি আপনাদেরকে বলবো যে সমস্যা যাদের ছিল, সেই সমস্যা দেখবেন আগের তুলনায় মানে অনেকটাই মানে সমস্যাটা মিনিমাইজ হবে, আমি এটা বলতে পারি। কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে মানে বিবাহের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছিল, তা এই সমস্যাগুলো কিন্তু অতটা আর থাকছে না, ঠিক আছে। আর আপনাদের এই সময় ছোটোখাটো একটু ভ্রমণের যোগও কিন্তু তৈরি হবে। তা আমি একটা কথা বলি, আপনারা এই সময় বিজনেস পারপাসে বিশেষ করে ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো এডুকেশনের জায়গাটি আগের তুলনায় অনেকটাই বেটার হবে। এবার আসি তুলা রাশি। আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা মানে সংঘাত থাকবে, কিন্তু আগের তুলনায় এই সমস্যাটা কিছুটা মিনিমাইজ হবে। আপনাদের এই সময় গুপ্ত শত্রু তৈরি হয়েছে, অলরেডি তৈরি হয়েছে। তা গুপ্ত শত্রু আপনাদের আগে যতটা সমস্যায় ফেলেছিল, তা এটুকু বলতে পারি মানে এখন অতটা সমস্যায় আপনাদের ফেলবে না। আর আপনাদের বিবাহের ক্ষেত্রে, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে তেমন একটা সমস্যা থাকছে না, কিন্তু লাভ রিলেশনের ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি, সংঘাত এইগুলো একটু থাকবে। আর আপনাদের এই সময় কর্মের জায়গাটি দেখবেন আগের তুলনায় অনেকটাই ডেভেলপ করবে। আর আপনাদের এই সময় কিন্তু কিছু আইনি ঝুট ঝামেলার মধ্যে আপনারা জড়িয়ে যেতে পারেন, কেউ কেউ হয়তো ল লিটিগেশনের মধ্যে আপনারা জড়িয়ে যেতে পারেন। তা আপনারা এই সময় একটু সংযতভাবে থাকার চেষ্টা করবেন, কোনো ঝুট ঝামেলা বাদবিতণ্ডের মধ্যে আপনারা জড়াতে যাবেন না, ঠিক আছে। আর আপনাদের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার মধ্যে থাকতে হবে। তা আপনারা ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন। আশা করি হেলথের জায়গাটি আগের তুলনায় অনেকটাই বেটার হবে। আর কর্মের জায়গাটি কিন্তু মানে আগের তুলনায় কিছুটা ডেভেলপ হবে।
আমি এইটা বলতে পারি। বেটার কিছু যে বেটার ডেভেলপ হবে সেটা আমি বলবো না, অতটা বেটার হবে না, কিছুটা বেটার হবে। এবার চলে আসি বৃশ্চিক রাশি। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দেখবেন মানে সাংসারিক জীবনে আপনাদের একটু চাপ, একটু অস্থিরতা, আপনাদের এই সময় মনের উপরে একটা মানসিক চাপ, অস্থিরতা, একটু হাইপোটেনশন এইগুলো থাকবে। আপনাদের এই সময় মানে সংসারের প্রতি একটু দায়িত্ব কিন্তু বেড়ে যাবে। আপনাদের কর্মের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই ইমপ্রুভ করবে, আমি এইটুকু বলতে পারি। আর দাম্পত্য জীবন আর লাভ রিলেশনের ক্ষেত্রে একটু সমস্যা, বাধা বিপত্তি, একটু সংঘাত থাকবে। আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু তেমন আর একটা সমস্যা থাকছে না। আপনাদের এই সময় দেখবেন বিবাহের ক্ষেত্রে একটা যোগাযোগ তৈরি হবে। আর আপনাদের স্বাস্থ্যের জায়গাটি, যে সমস্যাগুলো তৈরি হয়েছিল, তা আপনাদের হেলথের জায়গাটি আগের তুলনায় কিন্তু ভালো হবে। আর বিবাহের ক্ষেত্রে আমি বললাম একটা সুযোগ সুবিধা আসবে, কিন্তু আপনাদের এই সময় সঞ্চয়টা খুব একটা বেশি হবে না। আপনাদের দেখবেন এই সময় এক্সপেন্সটা, ব্যয়টা বৃদ্ধি পাবে। আর আপনাদের এই সময় কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। তার কারণ কি, আপনারা কোনো বিপরীত লিঙ্গের দ্বারাই হয়তো আপনাদের মান সম্মান হানি, অপবাদ, বদনাম, দুর্নাম এই ধরনের কিন্তু পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। আর লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা থাকছে। আর আপনাদের আয়ের তুলনায় ব্যয়টা বৃদ্ধি পাবে। আর যারা ভাবছেন যে নতুন বিজনেস করার একটা পরিকল্পনা নিয়েছেন, তা আপনারা মোটামুটি একটা মাস পরে, মোটামুটি আমি বলবো নভেম্বর ডিসেম্বর, মানে ডিসেম্বরের ফার্স্ট উইকের থেকে যদি আপনারা নতুন বিজনেস মানে ওপেন করতে চান, তাহলে ডিসেম্বরের দিকে করবেন, তাহলে মোটামুটি আশা করা যায় ভালো হবে, অতটা বাধা বিপত্তি থাকবে না। এবার চলে আসবো ধনুরাশি। আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় কিন্তু পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা সংঘাত, একটা মানসিক দূরত্ব, হ্যাঁ, এইগুলো কিন্তু তৈরি হবে। আপনাদের দেখবেন ভাই বোনদের মধ্যে একটা মনোকষ্ট, একটা মানসিক দূরত্ব, এইগুলো তৈরি হবে। মানে সকলের ক্ষেত্রে না, মানে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে। আমরা আবার এই প্রেডিকশান করি, মানে যে কথাগুলো বলি আপনারা আবার অনেকেই ভাবেন যে এটা যেন সকলের ক্ষেত্রে না। আমরা যে প্রেডিকশানগুলো করি না, এটা কিন্তু সকলের ক্ষেত্রে হবে না, ঠিক আছে? সেটা পজিটিভই বলি আর নেগেটিভই বলি, এটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। তার কারণ কি, প্রত্যেকটা মানুষের মেটাল বাচ্চার ভিন্ন ভিন্ন। আমরা তো একটা গ্রহের গোচর ট্রানজিস্টের উপর ভিত্তি করে আমরা রাশিফল নির্ধারণ করে থাকি, কিন্তু আমরা তো কারোর মেটাল বাচ্চাটাকে তো দেখতে পাচ্ছি না, তাই না? তার জন্য আপনারা ওই ভয়টা পাবেন না। পজিটিভ নেগেটিভ আমরা তো বলবই, গ্রহের অবস্থান মানে অবস্থান অনুযায়ী। তো সেই পজিটিভ সকলে পাবে না, আবার সেই নেগেটিভ সকলের লাইফে আসবে না, ঠিক আছে? এটা আপনারা বুঝে নেবেন। এবার দেখুন, আপনাদের এই সময় যারা মানে সাংসারিক জীবনে আছেন, আপনাদের এই সময় কিন্তু একটু মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট, মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হবে। যারা আপনারা বিবাহিত জীবনে আছেন, আবার কারুর ক্ষেত্রে কিন্তু একটা বিচ্ছেদের বাতাবরণও তৈরি হবে, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের এই সময় কিন্তু এক্সপেন্সটা বেড়ে যাবে, ব্যয়টা বেড়ে যাবে। আর আপনারা যারা কম্পিটিটর, মানে যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনাদের এই সময় কিছুটা বাধা বিপত্তি থাকবে, কিন্তু এই বাধা বিপত্তি ধীরে ধীরে আপনারা মানে এই বাধা বিপত্তি থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু এই অক্টোবর নভেম্বর এই সময় কিন্তু একটু সমস্যা, বাধা বিপত্তি থাকবে। আর আপনাদের এই সময় লাভ রিলেশনের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হবে। আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে তেমন একটা সমস্যা থাকছে না। আপনাদের এই সময় কর্মের জায়গাটি কিছুটা ডেভেলপ করবে, মানে যারা বিশেষ করে মানে বিজনেস করছেন, আপনাদের অনেকেরই কিন্তু মানে ভুল খাতে ইনভেস্টমেন্ট হয়ে গেছে, আবার অনেকের বিজনেসের জায়গাটিতে মানে নানা রকমের ডিস্টারবেন্স কিন্তু তৈরি হয়েছে। তা আমি বলবো যে এই সমস্যার মধ্যে থেকেও আপনাদের দেখবেন বিজনেসের জায়গাটি কিছুটা ডেভেলপ করবে, কিছুটা ইমপ্রুভ আপনাদের হবে। আর লাভ রিলেশনের ক্ষেত্রে সমস্যা থাকবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছু কিছু জাতক জাতিকাদের একটু বাধা বিপত্তি থাকবে। বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি থাকবে, কিন্তু এই বাধা বিপত্তি আপনারা ধীরে ধীরে
এই বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু অক্টোবর নভেম্বর এই দুটো মাসে কিন্তু বিবাহের ক্ষেত্রে, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে, তাদের হেলথ, তাদের কেরিয়ার, তাদের কর্মজীবন এই সংক্রান্ত বিষয়ে কিন্তু একটু বাধা বিপত্তি থাকবে, কিন্তু এই বাধা বিপত্তি থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। মোটামুটি 2 মাস তো একটু বাধা বিপত্তি থাকবে। আর আপনাদের এই সময় একটু হালকা চোট আঘাত, রক্তক্ষরণ এইগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। আপনাদের এই সময় ভ্রমণের যোগ তৈরি হবে। আর যারা মানে হাই স্টাডির মধ্যে আছেন তাদের একটু সমস্যা তৈরি হয়েছে। তা আপনাদের এই মাসটা একটু সমস্যা থাকবে, শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রেও একটু সমস্যা থাকবে, কিন্তু এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আর আপনাদের এই সময় কিছু আকস্মিকভাবে অর্থহানি, অর্থনাশ বা কেউ কেউ হয়তো আইনি কিছু ঝুট ঝামেলা, ল লিটিগেশনের মধ্যেও কেউ কেউ কিন্তু জড়িয়ে যেতে পারেন, এইটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারাই এই সময় রাস্তাঘাটে চলাফেরা যারা করছেন বা ড্রাইভ করেন, যারা গাড়ি চালান, আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। এবার চলে আসবো মকর রাশি। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় ভাগ্যের, কর্মের, মনের পারসেপশান, মনের এথিক্স সব কিছুর একটা আমূল পরিবর্তন তৈরি হবে। ঠিক আছে? আপনাদের এই সময় দেখবেন মানে ভালো গুরু প্রাপ্তি লাভ হবে, ভালো মানুষের সঙ্গে কমিউনিকেশন, যোগাযোগ তৈরি হবে আপনাদের। আপনাদের বিজনেসের জায়গাটিতে একটু ডিস্টারবেন্স আছে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু এই যে বিজনেস সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা যে সমস্যার মধ্যে আছেন, এই সমস্যা থেকে কিন্তু আপনারা দেখবেন কিছুটা বেরিয়ে আসতে পারবেন। আর আপনারা যারা ঋণগ্রস্ত হয়ে গেছেন বা যারা লোন নিয়ে একটু ফেঁসে গেছেন বা হয়তো কাউকে টাকা ধার দিয়েছিলেন, সেই টাকাটি রিটার্ন পাচ্ছেন না, তা আপনারা পাবেন, কিন্তু একটু সময় লাগবে। আর আপনারা কিন্তু একবারে টাকাটা ফেরত পাবেন না। এই সময় আপনাদের যাদের হেলথ ক্রাইসিস তৈরি হয়েছে, যাদের স্বাস্থ্য, পেট, জয়েন্ট পেন, আর্থারাইটিস, হাই প্রেশার, সুগার, হ্যাঁ, মানে লিভার সংক্রান্ত যাদের প্রবলেম তৈরি হয়েছে, তা আপনাদের হেলথের জায়গা কিন্তু আমি একটা কথা বলতে পারি, আগের তুলনায় কিন্তু অনেকটাই বেটার পরিস্থিতির মধ্যে আপনারা আছেন। তা হেলথের সমস্যাটা আপনাদের আর বেশি দিন থাকছে না। আপনাদের দেখবেন হেলথের জায়গাটি আগের তুলনায় আরও ডেভেলপ করবে। আর আপনাদের এই সময় ব্যয়টা কিন্তু বৃদ্ধি পাবে। ঠিক আছে? আপনাদের এই সময় ফিনান্সের জায়গাটি অতটা মানে ডেভেলপ হবে না, এনহান্সটা অতটা করতে পারবেন না। আপনাদের এই সময় সেভিংসটা কম হবে, আপনাদের এই সময় ব্যয়টা বেশি হবে। আর আপনাদের এই সময় কিছু গুপ্ত শত্রু আপনাদের একটু সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। ঠিক আছে? আর আপনারা আগ বাড়িয়ে কাউকে হেল্প করতে যাবেন না এই সময়, আমি এই কথাটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে মানে যারা বিবাহিত জীবনে আছেন, কিছু বিবাহিত জীবনের মধ্যে দেখবেন একটু স্বামী স্ত্রীর মধ্যে সংঘাত, মানসিক দূরত্ব, মেন্টাল ডিস্টেন্স, হ্যাঁ, ফিজিক্যাল ডিস্টেন্স কিছু দাম্পতিদের মধ্যে তৈরি হয়েছে। আবার কারুর ক্ষেত্রে বিচ্ছেদের বাতাবরণও তৈরি হয়েছে। আবার কিছু দাম্পত্য আপনারা যারা আছেন, আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু অতটা সমস্যা নেই, কিন্তু আপনাদের স্ত্রীর হেলথের জায়গাটিতে একটু সমস্যা, ডিস্টারবেন্স তৈরি হয়েছে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের এই সময় কিছু তীর্থ ভ্রমণ হবে, ভ্রমণের যোগ কিন্তু তৈরি হবে। আর আপনাদের এই সময় দেখবেন মানে মানে আনএক্সপেক্টেবল কিছু প্রাপ্তি আপনাদের ঘটবে, সেটা হয়তো শেয়ার মার্কেট থেকেই হোক বা লটারি হোক বা উত্তরাধিকার সূত্র থেকেই হোক, আকস্মিক কিছু প্রাপ্তি ঘটবে। তা সকলের না, কিছু মকর রাশির জাতক জাতিকাদের এইটা হবে। আর আপনারাই এই সময় মানে একটা জিনিস, নিজের মনের পরিকল্পনাগুলো আপনারা কাউকে বলতে যাবেন না। আর আপনাদের এই সময় মানে সন্তানদের মানে তাদের প্রফেশন, তাদের হেলথ, তাদের কর্মজীবন নিয়ে কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন, মাতা পিতা, তাদের একটু মানসিক চাপ একটু থাকবে। আবার কিছু জাতক জাতিকাদের মানে বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যা তৈরি হয়েছে। তা আপনাদের মানে যারা পিতামাতা আছেন, আপনাদের সন্তানদের বিবাহ নিয়ে যে একটা সমস্যা তৈরি হয়েছে যাদের,
সেই সমস্যা কিন্তু আর অতটা থাকবে না। আপনারা চেষ্টা করুন, সামনে কিন্তু একটা বিবাহের একটা ভালো কমিউনিকেশান যোগাযোগ তৈরি হবে। আর নতুন কর্ম প্রাপ্তির ক্ষেত্রে এই মাসটাতেও একটু বাধা বিপত্তি থাকবে, মানে অল্প বিস্তর। কিন্তু আমি একটা কথা বলতে পারি, দেখবেন নভেম্বরের মিডিল আর ডিসেম্বরের ফার্স্টের দিকে কিছু কিছু মকর রাশির জাতক জাতিকাদের একটা নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আসবে। এটা কিন্তু আমি সমস্ত মকর রাশির জন্য বললাম না, কিছু কিছু মকর রাশিদের এই একটা অপরচুনিটি, একটা সুযোগ আসবে, ঠিক আছে? কারণ দেখুন, আপনারা ভালো করেই জানেন আমি ওই মিথ্যা প্রতিশ্রুতি দিতে একদমই পছন্দ করি না, ঠিক আছে? আর এবার চলে আসব কুম্ভ রাশি। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় পারিবারিক সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে, লাভ রিলেশনের ক্ষেত্রে একটা বাধা বিপত্তি তৈরি হবে। আপনাদের ইনহেরিটেন্সদের ক্ষেত্রে, সিবলিংসদের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছে। আপনাদের হেলথের জায়গাটিতে একটু ডিস্টারবেন্স থাকবে। আপনাদের মাতা পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার মধ্যে থাকতে হবে, ঠিক আছে? আপনাদের এই সময় কিন্তু একটু স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করাটা উচিত, ঠিক আছে? আর আপনাদের এই সময় দেখবেন ভুল খাতে ইনভেস্টমেন্ট এবং আকস্মিক অর্থহানি, অর্থদণ্ড এইগুলো কিন্তু তৈরি হতে পারে। আর আপনাদের কিন্তু এই সময় কিছু আইনি ঝুট ঝামেলা, ল লিটিগেশনের মধ্যে কিন্তু কেউ কেউ জড়িয়ে যেতে পারেন। আপনাদের এই সময় ফিনান্সের জায়গাটি কিন্তু অতটা এনহান্স করতে পারবেন না। আপনাদের এই সময় এক্সপেন্সটা কিন্তু বৃদ্ধি পাবে, ঠিক আছে? আয়টা যাই হোক না কেন, দেখবেন ব্যয়টা কিন্তু বেড়ে যাবে। আর দাম্পত্য লাভ রিলেশনের ক্ষেত্রে কিছু কিছু জাতক জাতিকাদের একটা সংঘাত, একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হবে। তা কিন্তু সকলের ক্ষেত্রে না, কিছু কিছু দাম্পতিদের মধ্যে একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হবে। লাভ রিলেশনের ক্ষেত্রে কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে একটা ব্রেকআপ, এইগুলো কিন্তু তৈরি হবে। আর আপনাদের এই সময় চারপাশে কিন্তু গুপ্ত শত্রু আপনাদের কর্মজীবনে বলুন, পারিবারিক সাংসারিক জীবনে কিন্তু কিছুটা সমস্যায় ফেলে দিতে পারে। আর আপনাদের এই সময় বিজনেস পারপাসে কিন্তু মানে কিছু অর্থদণ্ড বা অর্থনাশ, এইগুলো কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে। আর আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, তার কারণ আপনাদের এই সময় একটু সামান্য চোট আঘাত, হ্যাঁ, এইগুলো কিন্তু তৈরি হতে পারে। আর আপনারা যারা কুম্ভ রাশির মানে যারা পিতামাতা, প্যারেন্টস আপনারা আছেন, দেখবেন আপনাদের সন্তানদের এডুকেশান, হেলথ, তাদের কর্মজীবন নিয়ে আপনারা ভীষণ উদ্বিগ্নতার মধ্যে আছেন এবং তাদের বিবাহের দিক দিয়েও আপনারা একটা নানা রকমের সমস্যার মধ্যে পড়ে গেছেন। এই সময় দেখবেন মনের মতন পাত্রপাত্রী পাচ্ছেন না। তা আপনাদের এই সময় একটু সমস্যা, ডিস্টারবেন্স থাকবে, কিন্তু এই সমস্যা আপনাদের মানে মোটামুটি আর 1-2 মাস একটু ওয়েট করতে হবে। তারপরে দেখবেন আপনাদের কিছু কিছু সুযোগ সুবিধা আপনাদের লাইফে আসবে। এবার চলে আসবো মীন রাশি। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় মানে কিছু অর্থহানি বা অর্থ নষ্ট, ভুল খাতে ইনভেস্টমেন্ট আপনারা কেউ কেউ করে দিতে পারেন। তারপরে দেখা যাবে যে কাউকে হয়তো টাকা ধার দিয়ে ফেলেছিলেন, সেই টাকাটি আপনারা রিটার্ন পাচ্ছেন না। পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা বাধা বিপত্তি, হ্যাঁ, একটা মনোকষ্ট, একটু হাইপোটেনশন, এইগুলো কিন্তু তৈরি হবে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে। মানে 50% মীন রাশির মানুষদের কিন্তু এই সমস্যাগুলো তৈরি হবে। আর আপনাদের দেখবেন এই সময় বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি হয়েছে বা হচ্ছে। আর দাম্পত্য লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু দাম্পতিদের মধ্যে একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হবে। লাভ রিলেশনের ক্ষেত্রে ব্রেকআপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হবে। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের ফিনান্সের জায়গাটি অতটা এনহান্স করতে পারবেন না। আপনাদের এই সময় সেভিংসটা কম হবে। আপনাদের এই সময় এক্সপেন্সটা, ব্যয়টা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? আর আপনারা কিছু মানে আইনি কিছু ঝুট ঝামেলা, ল লিটিগেশনের মধ্যে কেউ কেউ জড়িয়ে যেতে পারেন। তা আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আর আপনাদের মধ্যে যারা ধরুন ঋণগ্রস্ত হয়ে গেছেন বা ধার দেনার মধ্যে জড়িয়ে গেছেন, তা আপনারা নতুন করে কেউ লোন নিতে যাবেন না। আর আপনারা এই সময় মানে কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আর যারা ঋণগ্রস্ত হয়ে গেছেন, আপনারা একটু ওয়েট করুন, আপনারা আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন। কারণ দেখুন, আপনাদের এই সময় শনি 7.5 চলছে। আমি যদি বলি আপনারা খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, তাহলে সেটা কিন্তু মিথ্যা প্রেডিকশান করা হবে, আপনাদের মিথ্যা আশা দেওয়া হবে। আমি মিথ্যা আশা কাউকে দিতে চাই না, ঠিক আছে? আপনাদের দেখবেন এই সময় একটু পেট সংক্রান্ত, আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, আর্থারাইটিস, নার্ভ জয়েন্ট পেন,
হার্টের 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 মানে হার্টের প্রবলেম দেখা যাবে উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, হ্যাঁ, এইগুলো চোখ মাথা, মাইগ্রেনের সমস্যা কিছু কিছু জাতক জাতিকাদের তৈরি হবে। তা আপনারা এই সময় কিন্তু একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। আশা করি এই হেলথ ক্রাইসিস থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আর আপনাদের এই সময় কিন্তু আমি একটা কথা বলতে পারি, আপনাদের এই সময় কিন্তু গুপ্তশত্রু তৈরি হয়েছে। মনের পরিকল্পনাগুলো কাউকে বলতে যাবেন না, ঠিক আছে? আর পারিবারিক সাংসারিক জীবনে একটু মানসিক চাপ, অস্থিরতা এইগুলো কিন্তু থাকবে। আপনাদের পিতামাতাদের হেলথের জায়গাটি নিয়েও একটু উদ্বিগ্নতার মধ্যে থাকতে হবে, কিন্তু এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আপনারা টেনশন করবেন না, ঠিক আছে? এই সমস্যা তৈরি হয়েছে এবং এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতেও পারবেন। তা এবার আমার তো মোটামুটি 12টা রাশির প্রেডিকশান করা হয়ে গেল। তা আপনাদের এই 12টি রাশির প্রত্যেকটা রাশির মানুষদেরকে আমি একটা ভিডিওর শেষে একটা টিপস আপনাদেরকে দেব। যাদের হেলথের সমস্যা তৈরি হয়েছে, আপনারা কি করবেন, আপনারা মানে স্নান করার পরে মানে স্নানটা যখন ফাইনাল স্নানটা হয়ে যাবে, তখন আপনারা একটা ছোট বালতিতে হাফ বালতি জল নেবেন। তার মধ্যে সামান্য একটু গঙ্গা জল, একটু কর্পূর, একটু ফিটকারির গুঁড়ো, একটু কালো তিল আর একটু গঙ্গা জল দিয়ে, আর কর্পূরটা কিন্তু মোম কর্পূর দিলে হবে না, মানে আপনারা মিষ্টির দানার মতন যে কর্পূর আছে ওই কর্পূরটা নিয়ে আসবেন, ঠিক আছে? ওইটা মিশিয়ে আপনারা পুরো মাথায় উপরে ঢেলে দেবেন, যাতে মাথা এবং দেহটা ভিজে যায়। আপনারা 1 সপ্তাহ করে দেখুন না, দেখুন আপনারা অনেকটাই বেটার ফল পাবেন। আর আপনারা না হয় আমাকে কমেন্ট করে জানাবেন, কিন্তু কন্টিনিউ করতে হবে এটা। আর যারা ধরুন আর্থিক অনটনের মধ্যে আপনারা যারা পড়েছেন, তাদের একটা আমি টিপস দিচ্ছি। আপনারা কি করবেন, 2-3টে কাঠকয়লা জোগাড় করবেন, ঠিক আছে? কাঠকয়লা হয়তো বাড়িতে যারা কাঠের উনানে রান্না করেন, দেখবেন সেই কাঠের কয়লা হয়। আর যদি না হয় তাহলে আপনারা একটা মানে 2-3টে কয়লা নিয়ে আসবেন কয়লার দোকান থেকে। তা 2-3টি কয়লার টুকরো নেবেন। সেই কয়লার টুকরোর মধ্যে কি করবেন, 3টি গোটা সুপারি নেবেন, ঠিক আছে? 3টি গোটা সুপারি। আচ্ছা, আমি প্রসেসিংটা বলে দিচ্ছি। প্রথমে একটা গোটা বড় পান পাতা নেবেন, একটি পান পাতা নিয়ে আসবেন। ওই পান পাতার ওপরে 3টি অথবা 5টি কাঠকয়লার টুকরো দেবেন, ঠিক আছে? 3টি গোটা সুপারি, 9টি ফুল সমেত লবঙ্গ, ঠিক আছে? 9টি গোলমরিচ, এইটা দেবেন। তারপরে আপনারা কি করবেন, ওর মধ্যে আপনারা দশকর্মা ভাণ্ডারে জব পাওয়া যায়, একটু জব নিয়ে আসবেন। আর ওর মধ্যে কালো তিল দেবেন, কালো সর্ষে দেবেন। দেওয়া হয়ে গেল। এবার ওই পান পাতাটাকে ওই উপকরণ দিয়ে মুড়িয়ে নেবেন। মুড়িয়ে একটা লাল শালু কিনে নিয়ে আসবেন। লাল শালুর মধ্যে ওইটাকে পুরো বেঁধে দেবেন। বেঁধে দিয়ে আপনারা কি করবেন, আপনারা শনিবার অথবা মঙ্গলবার যে কোনো 2টি বারের মধ্যে যে কোনো একটা বার দেখে, হয় কেউ মঙ্গলবারেও করতে পারেন, কেউ শনিবারেও করতে পারেন, আপনারা পুকুরের জলে সেটাকে সন্ধ্যার দিকে একটু ভাসিয়ে দেবেন। আর যদি কারোর কাছাকাছি নদী থাকে তাহলে নদীর জলে ওটাকে ভাসিয়ে দেবেন। আপনারা এটা মাসে 2বার করুন, দেখুন আর্থিক সংকট কিছুটা হলেও মিনিমাইজ হবে। এটা তো টুটকা, হ্যাঁ, হয়তো 5% মিনিমাইজ হবে। তো আপনারা এটা করে দেখুন, আশা করি আপনারা কিছুটা সুরাহা পাবেন। আর যদি ভাইটাল পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, আপনারা যে কোনো ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করুন, তাহলে আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তা যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, যেহেতু 12টা রাশির প্রেডিকশান করতে হলো, মানে খুব সংক্ষেপে। তা আপনারা ভালো থাকুন, ঈশ্বরের কাছে আমি এটাই প্রার্থনা করি। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব, তারপরে অনেক কথা হবে, গল্প হবে। তাহলে আজ আসি, নমস্কার, জয় মাতারা।